একটা প্রশ্ন করি, আগামী কয়েক বছর কারা টিকে থাকে? যারা এআই ব্যবহার করতে জানে তারা, নাকি যারা এআইকে দেখে এখনো ভয় পাচ্ছে তারা? ভয় পাবেন না, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আপনার প্রতিযোগী না হয়ে আপনার সহযোগী হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই এআই ব্যবহার করে আমাদের ফ্রিল্যান্সিং অথবা বিজনেসের ইনকাম 10x বাড়াতে পারি। শুরুতেই আমরা একটু জেনে নেই এআই আসলে কি বদলাচ্ছে। আগে যেমন কোনো একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের অনেকগুলো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হতো। এখন একজন মানুষই এআই এর সাহায্যে প্রায় সব কাজই করতে পারে। ধরুন, আগে কন্টেন্ট রাইটার, ডিজাইনার, ভিডিও এডিটর, মার্কেটার প্রত্যেকেরই আলাদা কাজ ছিল। এখন চ্যাটজিপিটি লিখে দেয়, ক্যানভা ডিজাইন বানায়, ডিসক্রিপ্ট ভিডিও এডিট করে। এছাড়া আমরা নিত্য নতুন অনেক এআই এর সাথে অলরেডি পরিচিত হয়েছি। অর্থাৎ এই যে টুলগুলোর কথাই বললাম, যদি আপনি জানেন এই এআই টুলগুলো কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, তাহলেই কিন্তু আপনি এই যে এত মানুষের কাজ আছে, এত হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হতো আগে, সেগুলি না করে আপনি নিজেই সকল কিছু করতে পারবেন। এবার আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি এই আলোচনার। আমরা যারা দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং এর সাথে আছি বা এই ধরনের টেক বিষয় নিয়ে আলোচনা করছি, শিখছি, শেখাচ্ছি, তারা কিন্তু সবসময় একটা বিষয় আমরা পরামর্শ দিতাম আমাদের অনুসারীদের বা আমাদের স্টুডেন্টদের, যে আপনারা সবসময় যেকোনো একটা স্কিলে খুব ভালোভাবে কোয়ালিফাইড হন, পারদর্শী হন। বাট এখন যেহেতু এআই চলে এসেছে এবং এআই একাই অনেক কিছু করার ক্ষমতা রাখছে, এই জায়গাটায় আমাদের স্লাইড চেঞ্জ করতে হবে। সামান্য একটু পরিবর্তন আনতে হবে। সেটা কি? আমাদের এআই জেনারালিস্ট হতে হবে। এআই জেনারালিস্ট মানে হচ্ছে আজকের দিনে আমরা শুধুমাত্র একটা বিষয়ে এক্সপার্ট হলে হবে না। আমাদের জানতে হবে বিভিন্ন এআই টুল ব্যবহার করে কিভাবে আমরা পুরো একটা প্রসেসকে কমপ্লিট করতে পারি। আর যখন আমরা এটা করতে পারছি, তখনই আমাদেরকে বলা হবে এআই জেনারালিস্ট। এবং এই জিনিসটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বলতে আপনার জানতে হবে কোন টুল দিয়ে আপনি লিখতে পারেন, কোন টুল দিয়ে আপনি এডিট করতে পারেন, কোন টুল দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, কোন টুল দিয়ে আপনি বিভিন্ন প্রবলেমের সলিউশন করতে পারছেন। এই বিষয়গুলো আপনাদের সকল কিছু একসাথে একটা কম্বো আকারে আপনার জানতে হবে। তাহলেই এই ২০২৫ এ এবং ফিউচারে আপনি হতে পারেন ফ্রিল্যান্সিং জগৎ বা বিজনেসের ওয়ান অফ দ্য বেস্ট পারসন। এই স্টেজে আমরা একটু জানবো কিভাবে আমরা এআই জেনারালিস্ট হতে পারি। তার একটা রোড ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং সেটা যদি আপনারা ফলো করেন, আই হোপ আপনারা এআই এর সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি এআই দিয়ে আপনার বিজনেসকে বা ফ্রিল্যান্সিংকে 10x বাড়িয়ে নিতে পারবেন। এআই জেনারালিস্ট হওয়ার ১ম ধাপ হচ্ছে আপনাকে বিভিন্ন টুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি যদি না জানেন কোন এআই টুল দিয়ে কি কাজ করা যায়, আপনি কখনোই কোনো একটা কমপ্লিট সলিউশন বা কমপ্লিট প্যাকেজ ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন না। আপনাকে জানতে হবে ChatGPT দিয়ে আপনি কি করতে পারেন, রানওয়ে দিয়ে আপনি কি করতে পারেন, make.com দিয়ে আপনি কি করতে পারছেন। অন্যান্য যে এআই টুল আছে, যেমন রিসেন্টলি আমরা কিন্তু ভিগো নিয়ে অনেক এক্সাইটেড। ভিগো চলে আসছে এবং আমরা দেখলাম রিসেন্টলি কিন্তু Facebook মেটা এআই লঞ্চ করে ফেলেছে। আমাদের জানতে হবে মেটা এআই দিয়ে কি করে। মানে রিসেন্টলি যত এআই ইন্ট্রোডিউস হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই এআই গুলো আমাদের সকলকেই এক্সপ্লোর করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এই এআই গুলো দিয়ে আসলে কি ধরনের প্রবলেম সলিউশন হচ্ছে। সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হচ্ছে? আমাদের অবশ্যই জানতে হবে যে কিভাবে প্রপারলি প্রম্পট লিখতে হয়। এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু কাজ করবে না। যেমন আমি যদি বিষয়টা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, আমরা যখন Facebook ব্যবহার করি তখন কিন্তু আমাদের ব্যবহার করার স্টাইলটা একরকম থাকে। আবার সিমিলারলি যখন আমরা LinkedIn এ চলে যাই, সেটাও কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। বাট সেখানে গিয়ে কিন্তু আমরা Facebook এর মতো অ্যাপ্রোচ করি না। রাইট? আবার আমরা যখন Instagram এ চলে যাই তখন কিন্তু আমাদের অ্যাপ্রোচটা সেইম থাকে না। ঠিক তেমনি ডিফারেন্ট টাইপ অফ এআই যখন আমরা ব্যবহার করব, তাদের স্টাইলটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের জানতে হবে কোন কমান্ড দিলে সেই এআই কিভাবে রেসপন্ড করবে। এইজন্য কিন্তু আমাদের অবশ্যই প্রম্পট রাইটিংটাও জানতে হবে যে কিভাবে আমি ওই এআইটাকে কন্ট্রোল করতে পারি। এবার যখন আমরা বিভিন্ন এআই সম্বন্ধে জেনে গেলাম, কিভাবে প্রম্পট লিখে তাকে কমান্ড করতে হয় সেটাও আমরা বুঝে গেলাম। এবার আমাদের জানতে হবে এই যে এআই গুলো আমরা শিখলাম, এই এআই গুলোকে একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট করব। যেমন একদম সহজভাবে যদি বলি, আমরা ধরলাম আমরা YouTube এর জন্য একটা ভিডিও কনটেন্ট বানাবো। তাহলে ১ম আমাদের কি লাগবে? নরমালি কিন্তু আমাদের একটা স্ক্রিপ্ট প্রয়োজন হয়। তারও আগে আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমরা কোন টপিকে ভিডিওটা বানাবো। তো ধরে নিলাম
আমরা ChatGPT দিয়ে কোন টপিকে আমরা ভিডিও বানাবো সেটা রেডি করে নিলাম। এরপরে আমরা কি করছি? আমরা সেই টপিকটা একটা স্ক্রিপ্টে রূপান্তরিত করছি। কার মাধ্যমে? সেটাতেও আমরা ChatGPT র হেল্প নিলাম। এবার যখন আমাদের স্ক্রিপ্টটা হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে? আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। ধরে নিলাম আপনি ফোন অথবা যেকোনো একটা ডিভাইস দিয়ে একটা আ রেকর্ড করে ফেললেন। যেকোনো একটা কনটেন্ট যেভাবে ChatGPT আপনাদের বলে দিয়েছে, সেভাবে আপনি রেকর্ড করলেন। রেকর্ড করার পরেই পরের কাজটা কি হয়? আমাদের ভিডিওটা কিন্তু এডিট করতে হবে। এখন এই এডিটের জন্য আমরা যেটা করলাম, আমরা Descript এ চলে গেলাম। Descript এ গিয়ে অথবা আপনার পছন্দের যে এডিটিং AI টুলটা আছে, সেটা দিয়ে আপনি এডিট করলেন। এডিট করার পরে পরের পার্টটা কি এসে যায়? আমাদের কিন্তু তখন চিন্তা করতে আচ্ছা আমাদের তো একটা যদি থাম্বনেইল হয় তাহলে তো ভালো হয়। আমাদের YouTube এর জন্য যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি অথবা Facebook এর জন্য বা যেই প্ল্যাটফর্মের জন্যই আপনি বানান না কেন। তো থাম্বনেইল আপনি কিভাবে বানাবেন? সেটার জন্য কিন্তু আপনি চলে যেতে পারেন Canva তে অথবা Canva Magic Studio তে। সেখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই প্রম্পট লেখার মাধ্যমে একটা থাম্বনেইল বানিয়ে ফেললেন। আর এর মাঝে যদি আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলটা থাকে তাহলে তো আরো বেটার। আপনি সেই থাম্বনেইলটাই আরেকটু মডিফাই করে নিতে পারলেন। আপনারা যদি চান এই পুরো বিষয়টা নিয়ে আমি একদম ডিটেইলে আপনাদেরকে বুঝাই প্রত্যেকটা সেগমেন্টের জন্য। তাহলে কিন্তু অবশ্যই এটার জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই স্টেজে আমি আপনাদের কিছু ইফেক্টিভ AI টুলস গুলোর কথা বলে দিব। যেই AI গুলো দিয়ে আপনারা AI জেনারালিস্ট হতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা কথা বলে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নোট নিতে ভুলবেন না এবং নোট নেয়ার পাশাপাশি সেই এআই গুলো এক্সপ্লোর করতেও ভুলবেন না। আমার লিস্টে ১ম এই যেই এআইটা আছে সেটা হচ্ছে ChatGPT। এই ChatGPT দিয়ে আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন, বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারেন, স্ক্রিপ্ট রেডি করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় কনটেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। নেক্সট যে এআইটা আছে সেটা হচ্ছে Descript। এই Descript এর মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও, অডিও এআই দিয়ে এডিট করতে পারেন। এছাড়া আপনারা Canva Magic Studio এর মাধ্যমে কিন্তু ডিজাইন ও ভিজুয়াল কনটেন্ট তৈরি করতে পারেন। আপনারা Make.com এর মাধ্যমে বিভিন্ন অ্যাপের কাজ অটোমেট করতে পারেন। এছাড়া জনপ্রিয় আরেকটা এআই এর কথা আপনাদের বলে দেই, সেটা হচ্ছে 11 Labs। এই 11 Labs এর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কনটেন্টের জন্য ভয়েস ওভার তৈরি করতে পারেন। তো এখানে আমি যে এআই গুলোর কথা আপনাদের বললাম, সেগুলি বেশিরভাগই ফ্রি অথবা লো কস্টের। তার মানে বলা যেতেই পারে যে আপনি ইনিশিয়ালি একদম বিনিয়োগ না করেই আপনি আপনার এআই জার্নিটা শুরু করতে পারেন। এবার আমি আপনাদের এআই দিয়ে করতে পারেন এরকম কিছু মাইক্রো আইডিয়া শেয়ার করব। যেই আইডিয়াগুলো আপনারা এপ্লাই করে আপনাদের বিজনেসকে এক্সপান্ড করতে পারেন এবং ডেফিনিটলি আপনাদের ইনকাম সোর্স বাড়ানোর জন্য এই আইডিয়াগুলো আশা করি দারুণভাবে হেল্প করবে। তো ১ম আইডিয়াটা হচ্ছে আপনারা লোকাল বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করা শুরু করেন। এখন লোকাল বিজনেস বলতে গেলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের লোকাল বিজনেসের কথা বলছি না। আপনার ইন্টারন্যাশনাল আপনার পছন্দের কান্ট্রি যেইগুলো আছে, যেগুলি সম্বন্ধে আপনি মোটামুটি জানেন, লোকাল বিজনেস সম্বন্ধে টুকটাক ধারণা আছে, সেই বিজনেসগুলোর জন্য আপনারা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করা শুরু করে দেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি তো কোনোদিন দেশের বাইরে যাই নাই। তাহলে আমি সেই দেশের লোকাল মার্কেট সম্বন্ধে কিভাবে জানবো? এটার জন্য কিন্তু আপনি এই এআই কেই ব্যবহার করতে পারেন। তাকেই জিজ্ঞেস করেন। সেই আপনাকে সেই লোকাল মার্কেটে কি চলছে আপনাকে জানিয়ে দিবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ছোট যে বিজনেসগুলো আছে সেই বিজনেসের জন্য আপনি প্রোডাক্ট লিস্ট তৈরি করে দেন। তাদের প্রোডাক্টের উপরে বেস করে বিভিন্ন ডিজাইন তাদেরকে তৈরি করে দেন। এই জিনিসগুলো করলেও কিন্তু আপনি একটা আর্নিং এর সোর্স এই এআই ব্যবহার করে তৈরি করতে পারছেন। এবং সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনি বিভিন্ন বিজনেসের জন্য এআই দিয়ে নিউজলেটার তৈরি করার পাশাপাশি সেই বিজনেসটাকেই যদি অটোমেট করতে পারেন, সেটার জন্য আপনি কাজ করতে পারেন। আপনি সেই বিজনেসের বিভিন্ন কাজ যেকোনো কিছু হতে পারে সেটা। আপনি সেটাকে অটোমেশন এ নিয়ে আসার চেষ্টা করেন এআই ব্যবহার করে। এবং এটার জন্য কিন্তু ডেফিনিটলি আপনার কোড জানার প্রয়োজন নাই। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন কিছুর হিন্টস দিয়ে যাচ্ছি এবং আমি আশা করব এই হিন্টস গুলো নিয়ে আপনারা কাজ করবেন। আপনার মাথায় যেই আইডিয়াটাই আছে, সেই আইডিয়াটাই আপনি এআই দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন এবং বিভিন্ন যে বিজনেস গুলো আছে, সেই বিজনেস গুলোর যেকোনো একটা সলিউশন আপনি এআই দিয়ে তৈরি করে ফেলেন। তাহলেই দেখবেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এবং সবশেষে যারা এআই নিয়ে ভয় পাচ্ছেন, তাদেরকে বলতে চাই, এআই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। তাকে প্রপারলি ব্যবহার করার চেষ্টা করেন এবং তাকে ব্যবহার করে কিভাবে আপনি অন্যান্য বিজনেস বা আপনার নিজের বিজনেসকে অটোমেটেড করতে পারেন, কিভাবে প্রোডাকশন বাড়াতে পারেন, কিভাবে আরো সেলস টুয়াইস করতে পারেন, 3x করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। তাহলেই দেখবেন আমরা আমাদের এই এআইটাকে বন্ধুর মতো করে ব্যবহার করতে পারছি। এবং এআই যেহেতু চলে আসছে, এআই প্রতিদিন বদলাচ্ছে, ডে বাই ডে আরো বদলাবে। এআই এর সাথে থাকার চেষ্টা করুন। এআই যেভাবে বদলাচ্ছে, এআই কে সেইভাবে আপনি ব্যবহার করার চেষ্টা করুন।
তাহলে এআইকে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু হবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান এবং এই ভিডিওর যেই পার্টটা আপনার কাছে মনে হয়েছে আরো ডিটেইলে আপনার জানা প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমাকে কিন্তু আপনারা Facebook, LinkedIn, YouTube সকল জায়গায় পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্রিল্যান্স গুরুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।